অনেক কাল আগের কথা। এক গাছে বাসা বেঁধে থাকতো একটি টুনি পাখি। টুনি পাখিটা ছিল খুবই সহজ সরল প্রকৃতির। সে কোনো রকম চালাকিও বুঝতে পারতো না। টুনি পাখিটা তার খাবার সংগ্রহ করত আর সারা বন ঘুরে বেড়াতো। এভাবে খুব হাসি খুশিভাবে তার দিনগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছিল। কয়েকদিন পর টুনি পাখি দুটি ডিম দেয়, আর সেই ডিমগুলো দেখে তার নিজের খুশির আর কোনো সীমা থাকলো না। টুনি পাখির বাসা থেকে একটু দূরেই ছিল ঝোপঝাড় আর লতাপাতায় ঘেরা, আর সেখানে থাকতো একটি দুষ্টু শেয়াল। আর এই দুষ্টু শেয়ালটি টুনি পাখির ডিম পাড়ার খবরটিও পেয়ে যায়। শেয়ালটি তখন বলল, অনেকদিন হলো কোনো পাখির মাংস খাই না। টুনি তো দুটি ডিম পেড়েছে। ডিম ফুটে যখন বাচ্চা বের হবে, ওগুলোকে আমি চালাকি করে খেয়ে নিব। মনে মনে এই ফন্দি এঁটে শিয়াল সেখান থেকে চলে গেল। দুষ্টু শেয়াল গাছের নিচে এসে বলল, আই টুনি, তোর বাচ্চাগুলো আমাকে দিয়ে দে। আমার খুব ক্ষুধা পেয়েছে। তোর বাচ্চাগুলো খেয়ে আমার ক্ষুধা মেটাবো। তোমার মাথা ঠিক আছে তো? আমার বাচ্চাগুলোকে কেন দেবো তোমাকে আমি? সেটা আমি কখনোই পারবো না। টুনি পাখির এই কথাটি শুনে দুষ্টু শেয়াল গাছের কাছে যায়, আর সে তখন গাছে ওঠার ভান করে বলল, আই টুনি, আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোকে আমি বাঁচতে দিব না। আর তখন তোর বাচ্চাগুলোকেও আসতে হবে আমার পেটে। আর তাই তুই যদি তোর প্রাণ বাঁচাতে চাস, তাহলে সময় থাকতেই তুই তোর বাচ্চাগুলোকে ছড়িয়ে দে আমার দিকে। আমি কিন্তু বাপু এক কথা দুইবার বলতে পারবো না। আমি কিন্তু গাছে উঠেই যাব এখন। টুনি পাখি বুঝতে পারছিল না তখন তার কি করা উচিত। অবশেষে সহজ সরল টুনি পাখি নিজের প্রাণ বাঁচাতে তার বাচ্চা দুটোকে নিচে ফেলে দিল। নিচে পড়া মাত্রই দুষ্টু শেয়াল টপ টপ করে বাচ্চা দুটোকে গিলে খেয়ে ফেলল। আরে বাহ 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 বাহ, অনেকদিন পর পাখির মাংস খেয়ে আমার খুব তৃপ্তি হলো। তোকে অনেক ধন্যবাদ বোকা পাখি। এই বলে দুষ্টু শেয়াল সেখান থেকে চলে গেল। আর সহজ সরল টুনি পাখি বাচ্চার মায়ায় সারা দিন রাত অঝরে কাঁদতে থাকলো। কয়েকদিন পর টুনি পাখি আবার ডিম দেয়, আর সেই ডিমগুলো থেকে ফুটফুটে দুটি বাচ্চাও বের হয়। কিন্তু টুনি আগের বারের মতো বাচ্চাগুলো পেয়ে খুশি হতে পারছে না, কারণ আগের বারের কথা সে কিছুই ভুলেনি। ডিমগুলো ফুটে ছানা তো হলো, কিন্তু এদেরকে কি আমি বাঁচাতে পারবো? নাকি কোনো দুষ্টু প্রাণী এসে এদেরকেও খেয়ে ফেলবে? ওই দুষ্টু শিয়ালটি যদি আবার আসে, তাহলে তো আমাকে বাধ্য হয়ে এদেরকে শিয়ালের মুখে দিতেই হবে। এদিকে চিন্তায় চিন্তায় টুনির ঘুম আসে না। চিন্তিত মনে বসে আছে টুনি। তখন সেখান দিয়ে একটি ষাঁড় যাচ্ছিল নদীর দিকে। টুনিকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে সে বলল, কি রে টুনি পাখি, বসে বসে কি চিন্তা করছো তুমি? আর তোমাকে তো খুবই রোগা দেখাচ্ছে। তোমাকে বলে আর কি হবে ভাই? আমার পোড়া কপাল। আমার দুঃখের কথা তোমাকে বলে কি লাভ? আরে আমাকে বলেই দেখো না, আমি যদি তোমার কোনো উপকার করতে পারি। নির্দ্বিধায় খুলে বলো সব কিছু, কি হয়েছে তোমার? তুমি কোনো সমস্যায় আছো নাকি? আসলে ষাঁড় ভাই, আমি অনেক বড় একটাই সমস্যায় আছি। আমার এই ছোট ছোট ছানাদের নিয়ে আমি অনেক চিন্তায় আছি। আরে বোকা টুনি, আমি তো তোমার সমস্যাটা শুনতেই চাচ্ছি। তুমি তোমার সব সমস্যা আমাকে খুলে বলো, দেখি তোমার জন্য কোনো উপায় বের করতে পারি কিনা। ষাঁড়ের উপরে আস্থা রেখে টুনি
বাসা থেকে নিচে নেমে আসলো আর তার বাচ্চাদের নিয়ে চিন্তার বিষয়টা পুরোপুরি ষাঁড়কে খুলে বলল। টুনি পাখির কথা শুনে ষাঁড় বুঝে গেল যে সে দুষ্টু শেয়ালের খপ্পরে পড়েছে। অনেক সহজ সরল হওয়ায় শেয়াল তাকে বোকা বানিয়ে তার ছোট ছোট বাচ্চাদেরকে খেয়ে নিয়েছে। হায় 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 টুনি, তুমি অনেক বড় একটা ভুল করেছো টুনি। তুমি মা হয়ে কেন এরকম করলে? কিভাবে পারলে একটা শেয়ালের মুখে তোমার বাচ্চাদের তুলে দিতে? তুমি যদি তোমার বাচ্চাদের শেয়ালকে খেতে নাও দিতে, তবুও তোমার কোনো ক্ষতি করতে পারতো না, না পারতো তোমার বাচ্চাদেরও কোনো ক্ষতি করতে। এর কারণ হলো শেয়াল কখনো গাছে চড়তে পারে না। তোমাকে সহজ সরল পেয়ে বোকা বানিয়ে সে তোমার বাচ্চাদের খেয়ে নিয়েছে। সে বড়ই চালাক। শোনো, আবার যদি শেয়াল আসে আর তোমাকে ধমক দিয়ে গাছে উঠে বাচ্চা খেতে চায়, তবে তাকে তুমি কঠিন জবাব দিবে। বলবে, পারলে গাছে উঠে খেয়ে যাও, কারণ সে কখনোই গাছে উঠতে পারবে না। তুমি ভয় পেও না। তুমি কোনো ভয় পেও না টনি, আমি তোমার পাশে আছি। শোনো, শেয়াল যখন একবার তোমার বাচ্চাদের খেয়ে মজা পেয়েছে, সে অবশ্যই আবার তোমার কাছে আসবে। আর যখন সে তোমার কাছে আসবে, তখন তুমি বুদ্ধি করে তাকে বলবে, ওই নদীর ধারে আমার আরো একটা বাচ্চা আছে, যে উঠতে উঠতে ওই নদীর ধারে গিয়েছে। যাও শেয়াল মশাই, তুমি আমার ওই বাচ্চাটাকেই খাও। দুষ্টু শেয়াল যখন ওই বাচ্চাটাকে খাওয়ার জন্য নদীর ধারে যাবে, আমি তাকে টপ করে ধরে মাথা দিয়ে একটা গোতা দিয়ে তার জীবনকে ছিন্ন ভিন্ন করে ফেলবো। তাহলে আমি এখন গেলাম টুনি পাখি, তুমি নিজেকে সাবধানে রেখো আর তোমার বাচ্চাদেরও। এই বলে ষাঁড় সেখান থেকে চলে যায়। টুনি তার বাচ্চাদের নিয়ে অনেক চিন্তিত থাকে। যদিও ষাঁড় তাকে অনেক সাহস দিয়েছে, কিন্তু তবুও সে তার বাচ্চা হারানোর ভয়ে অস্থির থাকে। শোনো আমার প্রাণপ্রিয় বাচ্চারা, তোমরা একদমই ভয় পাবে না, বুঝতে পেরেছো? আমি কখনোই তোমাদের ক্ষতি হতে দিব না। আমার উপরে তোমরা আস্থা রাখতে পারো। দুষ্টু শেয়াল টুনি পাখির ছানা দুটোকে খাওয়ার জন্য সবসময় টুনি পাখির বাসার আশেপাশে ঘোরাফেরা করত। আহা হা হা হা, টুনি পাখির আগে সেই বাচ্চা দুটো খেতে কি যে মজা ছিল! এখনো আমার জিভে সেই স্বাদ লেগেই রয়েছে। দেখেছি টুনি পাখি আবারও দুটি ডিম দিয়েছে। যাই যাই, গিয়ে দেখি বাচ্চা দুটো বড় হয়েছে কিনা। যদি বড় হয়ে থাকে, তাহলে ছলে বলে কৌশলে বাচ্চা দুটোকে আমার খেতেই হবে। ওই বেটা টনি, তাড়াতাড়ি তোর বাচ্চাদের নিচে ফেল। আর আমার অনেক ক্ষুধাও পেয়েছে, আর তাছাড়া আমার অনেক কাজও আছে। তাড়াতাড়ি বলছি, তোর বাচ্চাদের নিচে ফেল। টুনি তখন ষাঁড়ের শেখানো কথাগুলো তোতা পাখির মতো বলে দিল। আমি তোমাকে আমার বাচ্চাগুলো কিছুতেই দিব না। শেয়াল ভেবেছিল এবার আর তাকে বেশি কিছু বলতে হবে না, টুনি ভয়ে এমনিতেই তার ছানাদের দিয়ে দিবে। টুনি পাখির কথা শুনে শেয়াল রেগে গিয়ে বলল, কি বললি তুই? বাচ্চা দিবি না? এত বড় কথা! আমি যদি গাছে উঠি, তাহলে কিন্তু তোকে উচিত শিক্ষা দিব। তাড়াতাড়ি করে বাচ্চা দুটোকে নিচে ফেল বলছি। আমি জানি তুমি গাছে উঠতে পারো না। যদি পারো, তাহলে গাছে উঠে দেখাও আর আমাদের খেয়ে নাও। শেয়াল দেখল অবস্থা বেগতিক। শেয়াল মনে মনে বলল, টুনি তো এত চালাক ছিল না, নিশ্চয়ই এই বলদটাকে কেউ এই শিক্ষাটা দিয়ে দিয়েছে। তখন চালাক শিয়াল নরম সুরে বলল, আসলে আমার পায়ে একটু ব্যথা পেয়েছি, এজন্য গাছে উঠতে পারলাম না। তবে আজকে আমি তোমাকে খেতেও চাচ্ছি না।
হ্যাঁ, আমাকে না খেতে চাও খেও না, কিন্তু তুমি যদি ইচ্ছে করো তাহলে আমার একটা ছানা ওই নদীর পাড়ে রয়েছে, তুমি চাইলে তাকে খেতে পারো। দুষ্টু শেয়াল টুনি পাখির ছানা দুটোকে খেয়ে এতটাই মজা পেয়েছিল যে নতুন করে আবার খাওয়ার জন্য তার যেন আর লোভের সীমা থাকে না। এজন্য টুনি পাখির চালাকি বুঝতে না পেরে সে নদীর দিকে চলে যায়। এরপর দুষ্টু শিয়াল যখন টুনি পাখির বাচ্চা খাওয়ার জন্য পুকুরের দিকে রওনা হয়, সেই ষাঁড় তাকে মাথা দিয়ে এমন গুঁতা দেয় যে সে পুকুরের মাঝখানে চলে যায় আর আস্তে আস্তে সে ডুবে যায়। এভাবে শিয়াল তার দুষ্ট কর্মের জন্য শাস্তি পেয়ে যায়। শিক্ষামূলক কথা এই যে অতি লোভে তাতি নষ্ট।